এখন কথা হচ্ছে যে তোমরা আমার এই ভিডিওটা কেন দেখবা? আমি আমার ভিডিওতে আসলে কম সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ যেন তোমাদের প্রস্তুতি নেওয়া যায়, এভাবে আসলে ভিডিওটা মেক করছি। সো তোমরা এই কারণে ভিডিওটা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। সো প্রথমে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে ক্যালকুলেটর দিয়ে আবার কিভাবে এমসিকিউ সলভ করা যায়? সো এটা তোমাদেরকে প্রথমে শিখতে হবে। সো তোমরা যেটা সলভ করতে চাও সেটা প্রথমে আগে ক্যালকুলেটরকে বুঝাইতে হবে যে ভাই আমি এটা সলভ করতে চাই। যেমন এই যে এই জিনিসটা আমি সলভ করতে চাই 2x + 1 = 5 হলে x এর মান কত? সো এটা তোমরা নরমালি কিভাবে করো দেখো। আম 2x + 1 এমনে তোলো, সরি। সো যাই হোক 2x + 1 = 5 তোলো, তারপরে এইভাবে করো = 5 - 1 x 4/2, দেন বলো যে x = 2, এভাবে করো। বাট ক্যালকুলেটরতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি আসলে সলভ করে ফেলছি। দেখো x = 2 চলে আসছে, সো অ্যান্সার ইজ 2। বাট এটা কীভাবে করলাম? সো এটা তোমরা কীভাবে করবা? সো এখানে যে জিনিসটা আছে ওইটাই তুলবা আসলে। সো 2 তারপর x। সো x তোলা আসলে তোমরা সবাই জানো, এটা শিখাইলাম না। দেন যা আছে তা তুলবা, এখন সমান সমান কীভাবে উঠাইবা? আলফার ওপর ক্লিক করবা, দেন এখানে ক্যালক ওপর ক্লিক করবা, দেন সমান সমান উঠা যাবে, দেন 5। এটা উঠানো শেষ। তো ক্যালকুলেটরকে এখন বলতে হবে ভাই আমাকে x = টা বাইর করে দাও। সো তোমরা এখানে শিফটের উপর ক্লিক করবা, তারপরে দেখবে যে ক্যালক মানে সলভ হয়ে যাবে, দেন = 2 হয়ে গেছে। তো আশা করি তোমরা এখানে জানো যে বুঝতে পারছো বিষয়টা। সো একের উত্তর হবে 2। বাট এত ইজি তো আসলে কোশ্চেন তোমাদেরকে দেবে না, একটু হার্ড দেবে। বাট বোঝানোর জন্য তোমাদেরকে এটা আমি দিলাম বা দেখাইলাম আর কি। সো আমি যদি আবার দেখাই 2x + 1 = 5, তারপরে শিফট ক্যালক দেন আমরা যদি 2 নাম্বারটার দিকে একটু দেখাই, তাহলে দেখবা যে 3a + 9 = 0। তো আমি তোমাদেরকে বলছিলাম যেটা থাকবে ওইভাবেই তুলতে। এখন তোমরা এখানে দেখো এ আছে, তোমরা কি এখন এ তুলবা? দেখো যে ক্যালকুলেটর কিন্তু এ তোলা যায়। তোমরা কি এখানে এ তুলবা? না, অবশ্যই এ তুলবা না। তোমরা সবসময় যদি এরকম অজ্ঞাত কোনো মান বা চলক ব্যবহার করো, ক্যালকুলেটরে অবশ্যই এক্স তুলবা। সো এখানে এর পরিবর্তে তোমরা এক্স ব্যবহার করবা ক্যালকুলেটরে। তো 3x + 9 = 0। সো আমাদের এখানে x এর মান মানে এর মান আসছে -3, অর্থাৎ -3। বাট এই জিনিসটা যদি তুমি হাতে করতে যাইতা, দেখো সরি, তারপরে করতা কি এরকম, অর্থাৎ এর মান -9/3, অর্থাৎ -3। বাট এত সময় লাগতো, এত কিছু করার চাইতে ক্যালকুলেটর দিবা চেষ্টা নাও, কারণ এইভাবে আসলে করতে গেলে তোমার আবার রাগ করা লাগে। সো আজাইরা ঝামেলা নিবা কেন? তো দেখো এখন একটু আমরা হার্ডের দিকে যাই। এখন দেখো এটা কীভাবে সলভ করবা? সো আগেরগুলোর মতোই এক্স যা আছে যা তাই তুলবা, প্লাস 1/x = 0 আর সরি 2, দেন এটা সলভ করবা, এক্স এর মান চলে আসবে, এটা অপেক্ষা করবা, এই যে 1 চলে আসছে। সো 3-এর অ্যান্সার হবে 1। সো এখন আমরা যদি 4 নাম্বারের দিকে চলে যাই, সো তোমাদের যদি প্রশ্নে আসে তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসবে। সো দেখো প্লাস যা আছে তাই তুলতেছি, দেন এখন কি করবা? সো এখানে তো আমরা বুঝলাম যে যা আছে তাই দেব, দেওয়ার পরে ক্যালকুলেটরকে বলবো এক্স এর মান বার করতে। দেন আবার করবা কি, যদি এরকম কিছু থাকে যা আছে তাই তুলবা। সো যেহেতু এখান থেকে আগে আমরা মানটা বার করে নিয়েছি ক্যালকুলেটরের মাধ্যমে, সো ক্যালকুলেটর জানে যে এক্স এর মান কি। সো এটা তুললে সমানে চাপ দিলেই ও আসলে অ্যান্সারটা দিয়ে দেবে 2। আর তোমরা যদি এমনিতে এটা সলভ না করেই এমনিতে যদি দাও, তাহলে কিন্তু ভুল মান অথবা অন্য কোনো মান চলে আসতে পারে বা ম্যাথ এরর দেখাবে। সো অবশ্যই প্রথমে আগে এটা সলভ করবা, সলভ করার পরে এইটা তুলবা, তোলার পরে ইজিকলে চাপ দিবা, দেন তোমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো মানটা আমি তুলতেছি,
আবার ওই আগেরটার মতোই করবা, কিন্তু কথা হইতেছে এরকম মান তোমাদের এখানে নাই, এই লেখট কি? দেখো ক্যালকুলেটারে যখন তুমি এই ধরনের অঙ্কগুলো করবা তখন ও তোমার রুট আকারে যদি কোনো মান থাকে ওইগুলো আসলে এইভাবে ভগ্নাংশ আকারে দিয়ে দেয়। তো তোমরা জানো যে রুট আকারে যেগুলো থাকে সংখ্যা থাকে ওগুলো ভগ্নাংশ আকারে করলে, সরি ভাঙাইলে এরকম দশমিক আকারে আসে। সো তোমরা এই জিনিসটা মানে যে অ্যান্সারটা আসছে ওটা একটু নোট করতে পারো, মনে রাখতে পারো। দেন ক্যালকুলেটারে যে এগুলো তুলবা, যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো তুলবা, ভাঙাইবা। তো দেখো প্রথমটার সাথে আমার মিলে গেছে, তার মানে এইটাই। তারপর যদি আমরা এটা করি, দেখো সিম্পলি আগেরগুলোর মতোই, এগুলো আশা করি তোমরা পারবা। তো যদি তোমরা পারো তাহলে ভিডিওটা পজ করে তোমরা করো, তারপরে অ্যান্সার দেখো, নিজেরা চেষ্টা করো। এখানে ওইরকম আছে